আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা রেসিপি, অত্যন্ত দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবাক হয়ে যাবেন এত কম সময়ে এত সুন্দরভাবে কীভাবে হয়। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ভাজি। এই তো প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার উপর চিংড়ি মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ নাড়িয়ে চাড়িয়ে তেলের উপর ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এই তো কাঁচামরিচ কুচি দেওয়ার পর দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিলাম রসুন বাটা, তারপর দিলাম যে জিরা বাটা। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে ভালোভাবে তেলের সাথে ভাজি করে নিচ্ছে। আমার মতন এভাবে ভাজি করে খেয়ে দেখেন কতটা মজা হয়। হয়তো বা ভাবতে পারেন এই সাধারণ রান্না আবার দেখানোর কি আছে, তবে এই সাধারণ রান্না কত ভালোভাবে অসাধারণভাবে রান্না করা যায় তাই দেখাচ্ছি। এই তো মশলাগুলো ভালোভাবে ভাজি করে নেওয়ার পর তারপর পানি দিয়ে দিলাম। পানিতে হালকা একটু উতল আসলে দিয়ে দিলাম যে লবণ পরিমাণ মতো, তারপর দিলাম হলুদের গুঁড়া। তারপরে এই তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো সব কিছুর সাথে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো ঢাকনা তোলার পর দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এই তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর লাউগুলো দিয়ে দেবো। আমি যদি লাউ ভাজি করবো তার একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড়ো করেও কেটে নিতে পারেন, এর থেকে ছোটো করেও কেটে নিতে পারেন। লাউগুলো ঢেলে দেওয়ার পর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভালোভাবে লাউর সাথে মিক্স করে নেব। আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। এই তো নাড়ানো চাড়ানো হয়ে গেলে তারপর ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। বলতে পারেন এত কম মশলা কেন, লাউ ভাজিতে এত কমই মশলা দিতে হবে। মশলা সব ঠিকই থাকবে, শুধু হলুদের পরিমাণ একটু কম দিবেন, তাহলেই লাউয়ের আসল মজাটা পাবেন। এই তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে তুলে আবার একটু লাউগুলো নাড়িয়ে চেড়ে দেবো। আমার লাউ কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ও হ্যাঁ, লাউ ভাজির মধ্যে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করবেন না, এই লাউয়ের পানি বের হয়েই লাউ সেদ্ধ হয়ে যাবে। এই তো আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন এই যে আমার লাউ একদম তৈরি হয়ে গেছে। লাউ ভাজি কত সুন্দর একটা কালার আসছে। আপনারাও এইভাবে একদম হালকা হলুদ দিয়ে রান্না করবেন, দেখবেন কত মজা লাগে। এই তো আমার লাউয়ের ফাইনাল লুক।